الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله نقيم في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا الله ربنا محمد نبينا نحن كل حزب الله قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن وإنك لعلى খুলুকে আযীম নিশ্চয় নবী আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি। খুলুকে আযীম কাকে বলে? আমাদের দর্শে নিজামের একটা কিতাব আছে নুরুল আনোয়ার, ওই কিতাবের মধ্যে লেখছে খুলুক এটা তিন প্রকার। একটাকে বলে খুলুকে হাসান, আরেকটাকে বলে খুলুকে কারীম, আরেকটাকে বলে খুলুকে আযীম। খুলুকে হাসান হলো কোনো মানুষ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনিও সমানভাবে তাকে একটা থাপ্পড় দিলেন, কোনো জোরে না অতিরিক্ত নয়, সমানভাবে বরাবর, এটা হলো খুলুকে হাসান। এইটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে দান করেছেন। দুই নম্বর হচ্ছে খুলুকে কারীম। খুলুকে কারীম কাকে বলা হয়? কোনো মানুষ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি তাকে মাফ করে দিলেন, কিছুই বললেন না। আল্লাহ তাআলা এটা ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে দান করেছেন। তিন নম্বর হচ্ছে খুলুকে আযীম। এটা হলো কোনো মানুষ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি তাকে তো থাপ্পড় দিলেন না, বরং যাই তাকে ধরে তার হাতটা মুছে দিলেন, ভাই ব্যথা পাইছেন কিনা, চলেন আমরা একসাথে যে চাটা খেয়ে নিই, আপনি কষ্ট পাইছেন মনে হয় আমার উপর, মনে কষ্ট গেছে এই জন্য আপনি আমাকে থাপ্পড় দিছেন, এটাকে বলা হয় খুলুকে আযীম। আল্লাহ তাআলা আমার নবীকে এই খুলুকটা দান করেছেন, খুলুকে আযীম দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুলুকে আযীমের একটা দৃষ্টান্ত বলে আমার আলোচনা শেষ করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন কেমন তাকে খুলুকে আযীম, কেমন চরিত্র দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে সানা তার নাম, নবীজির দরবারে এসেছেন হিজরতের দ্বিতীয় অথবা তৃতীয় বছরে। খুব কহতশালী মদিনাতে নবীজি পেটে পাথর বাঁধলেন, সাহাবাই কেরামের পেটে পাথর, খাবার দাবার নাই, অভাব অনটন, খুব কষ্টে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে আব্দুল্লাহ ইবনে সানা এসে বলে, মুহাম্মদ আপনার তো মনে হয় ক্ষুধায় খুব কষ্ট হচ্ছে এবং আপনার সাথী সঙ্গী যারা আছে এদেরও মনে হয় খুব কষ্ট হচ্ছে, এখন আমি আপনাকে যদি কিছু খেজুর দিই, ধার দিই, আপনি কি এটা নেবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি এই সময় এই মুহূর্তে ধার তোমার থেকে নিতে রাজি হয়েছি। আব্দুল্লাহ ইবনে সানা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 মণ খেজুর দিলেন। কত মণ? 80 মণ। সময় দিলেন 3 মাস। কয় মাস? 3 মাস। 3 মাস পরে যখন মদিনাতে খেজুর আসবে তখন আপনি সেখান থেকে আমাকে ওই খেজুরগুলো, আমার 80 মণ খেজুর আমাকে দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরগুলো নিলেন, নিয়ে পুরা সব সাহাবায়ে কেরামের মাঝে এগুলোকে বন্টন করে দিলেন, সবাই এটা নিয়ে গেছে, সবাই খুশি মোটামুটি, ঠিক আছে। 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে সানা মসজিদে নববীর দরজায় এসে দাঁড়ায় গেছে, তার চোখগুলো লাল লাল, ভয়ঙ্কর অবস্থা, গরম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বলে, ইয়া মুহাম্মদ আনতা কাজ্জাব, হে মুহাম্মদ তুমি মিথ্যুক, তুমি আমার থেকে যে ধারটা নিয়েছো, খরচটা নিয়েছো, এটা তুমি কেন আমাকে এখনো আদায় করে দিলে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন। গরম হইতে হইতে একটা পর্যায়ে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলার, জামার কলার ধরে ফেলছেন আব্দুল্লাহ ইবনে সানা। আরেক রিওয়ায়াত অনুযায়ী, আরেক বর্ণনা অনুযায়ী নবীজিকে রুমাল দিয়ে এভাবে করে পেঁচিয়ে ধরছে জোর করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বললেন না, চুপ করে রইলেন। পাশে নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার তরবারি কখনো প্যাকেটের ভিতরে থাকতো না, সবসময় খোলা থাকে, জানেন তো আপনারা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে, ওগো পয়গম্বর আপনি একটু আমাকে অনুমতি দেন, এই মুস্তাকে রাসূলের গর্দান থেকে আমি মাথাটা আলাদা করে দিতে চাই। আল্লাহর নবী ওমর ফারুককে ধমক দিয়ে বলে, ওমর এত
এত গরম হলে চলবে না, একটু বসো, তুমি থামো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গরমের মধ্যে মনে হয় যেন পানি ছিটাইয়া দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদ্যমন্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী, দেখো তো কোষাগারে কিছু আসছে কিনা, খাদ্য গুদামে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, ওই রবের কসম যার হাতে আমার জীবন, আজকে 3 মাস পর্যন্ত আমাদের এই খাদ্য গুদামের মধ্যে কোনো খাবার নাই। তবে জোহরের নামাজের আগে আপনার অমুক সাহাবী 100 মণ খেজুর এনে আপনার জন্য হাদিয়া দিয়ে গেছেন। আমার নবী হযরত ওমর ফারুককে ডাক দিয়া বলে, ওমর, যাও যাও, আব্দুল্লাহ ইবনে সানাকে তার খেজুরগুলো বুঝিয়ে দিয়ে দাও, মেপে দিয়ে দাও। এমত অবস্থায় ওমর আব্দুল্লাহ ইবনে সানা মসজিদে নববী থেকে বের হয়ে গেছেন। ওমর এখনো মসজিদে নববীর ভিতরে। ওমরকে নবীজি ডাক দিয়া বলে, ওমর, এদিকে আসো, এদিকে আসো। কাছে আসার পরে বলে, তাকে 5 মণ বাড়াইয়া দিও। কয় মণ? সে পাওনা ছিল কয় মণ? কথা বলে না, কয় মণ? তার 5 মণ বাড়াই দিলে কত মণ হয়? আব্দুল্লাহ ইবনে সানা এটা শুনতে পায় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 80 মণ মেপে দেওয়া শেষ করে আবার যখন নতুন করে মাপা শুরু করেছে, আব্দুল্লাহ ইবনে সানা হযরত ওমর ফারুকের হাতটা ধরে ফেলছে। ধরে আরো গরম, ওমর, পড়ালেখা কিছু শিখো না? অঙ্ক টঙ্ক কিছু জানো না? নামতা নামতা কিছু জানো না? আমি তো 80 মণ পাও না, আমার থেকে আরো বাড়াইয়া দাও কেন? কি সমস্যা তোমার? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত গরম মানুষ, হাতরে এভাবে জারি দেওয়ার সাথে আব্দুল্লাহ ইবনে সানা অনেক দূরে যায় পড়ছে। আব্দুল্লাহ ইবনে সানা বুঝতে পারছে, না বাবু, তাকে আর জোয়ানো যাবে না, সমস্যা অন্য জায়গায় হয়েছে। আব্দুল্লাহ ইবনে সানা উঠে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনো? আমি কে? বলে, কে আপনি? বলে, আনা আব্দুল্লাহ ইবনে সানা। হযরত ওমর ফারুক বলে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যু, তুমি কখনোই আব্দুল্লাহ ইবনে সানা হতে পারো না। আব্দুল্লাহ ইবনে সানা বলে, আমি অবশ্যই আব্দুল্লাহ ইবনে সানা। সে বলে, না, তুমি আব্দুল্লাহ ইবনে সানা হতে পারিই না, অসম্ভব এটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে সানা জিজ্ঞেস করে, ওমর, আমি এত করে কসম খাওয়ার পরেও তুমি কেন এটাতে রাজি হও না? ওমর বলে, শোনো শোনো, আমি আব্দুল্লাহ ইবনে সানার ব্যাপারে নবীর থেকে শুনেছি, সে ইহুদির একজন বড় পণ্ডিত, সে তাওরাতের হাফেজ, সে ইনজিলের হাফেজ, সে জাবুরের হাফেজ, অনেক সম্মানিত মানুষ, অনেক ভদ্র মানুষ। কিন্তু তোমার আচরণে বলে তুমি আব্দুল্লাহ ইবনে সানা হতে পারো না। আব্দুল্লাহ ইবনে সানা ডাক দিয়ে বলে, ওমর, তোমার নবী যেটা বলেছে এটাও সত্য, আমি যে বলতেছি আমি আব্দুল্লাহ ইবনে সানা এটাও সত্য। তবে আমি নবীজিকে, শেষ নবীজিকে পরীক্ষা করার জন্য এসেছি। আমি তাওরাতের মধ্যে পেয়েছি, জাবুরের মধ্যে পেয়েছি, ইনজিলের মধ্যে পেয়েছি, যিনি শেষ নবী হবেন তার সাথে মানুষ যখন খারাপ আচরণ করবে, তিনি খারাপ আচরণ দ্বারা তার জবাব দিবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যিনি শেষ নবী হবেন তাকে খুলুকে আজিম দান করবেন। এটা আমি শুনতে পেয়েছি, এই জন্য আমি নবী মুহাম্মদকে পরীক্ষা করতে এসেছি। ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমার পরীক্ষায় নবীজি উত্তীর্ণ হয়ে গেছে, যাও আমাকে নবীর দরবারে নিয়ে যাও এবং আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর দরবারে গিয়ে আব্দুল্লাহ ইবনে সানা নবীকে জড়াইয়া ধরে ক্রন্দন করে আর বলে, নবী আমাকে আপনি ক্ষমা করবেন, আমাকে আপনি মাফ করবেন, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহা চরিত্রবানের অধিকারী নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি
প্রত্যেকটি জীবনে নবীজির আদর্শ বাস্তবায়নের তৌফিক দান করে সকলে না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।